মুর্শিদাবাদের লালবাগ শহরে একাধিক হোটেলে চলছে দেহ ব্যবসা। এটা মুর্শিদাবাদের লজ্জা। লালবাগবাসী হিসাবে লজ্জা বোধ করছেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সৌমেন মণ্ডল। আজ অর্থাৎ 16ই সেপ্টেম্বর আনুমানিক রাত্রি 11:30 নাগাদ আমাদের সংবাদ প্রতিনিধির টেলিফোন লাইনে তিনি এই প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মদতেই লালবাগের একাধিক হোটেলে বসছে মধুচক্রের আসর। তবে বর্তমানে পুলিশি নিরাপত্তার তিনি পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। আজ আমাদের সংবাদ প্রতিনিধির টেলিফোন লাইনে এ প্রসঙ্গে বিজেপি নেতা কি জানিয়েছেন, আসুন আপনাদেরকে শোনাবো আমরা বিস্তারিত। এটা একটা খুবই লজ্জার বিষয় এবং লালবাগ শহরবাসী হিসেবে আমাদের খুবই এই বিষয়টা বিগত দিনে আমরা বহুবার এই বিষয়ে বলেছিলাম, কিন্তু প্রশাসন এখানে প্রত্যক্ষ জড়িত থাকতো এই বিষয়ে এবং প্রত্যেকটা হোটেল থেকে এদের হপ্তা তোলা হতো এবং এবং প্রশাসনের মদতে এবং তৃণমূল নেতাদের মদতে এই ব্যবসা চলতো বিগত দিনে। এবং এখন নতুন আমাদের আইসি সাহেব যুক্ত হওয়ার পর আমরা লক্ষ্য করছি কিছুদিন ধরেই হোটেলগুলোতে রেড হচ্ছে। আশা রাখবো তিনি লালবাগ শহরের কথা ভেবে যে লালবাগকে একদম এই ধরনের হোটেল দেহ ব্যবসা থেকে, মধুচক্র থেকে আমাদের লালবাগ শহরকে মুক্ত করবে, এটা আশা রাখবো। তারা বহুদিন ধরেই এই মধুচক্রের একটা আসর লালবাগের বিভিন্ন হোটেলে বসছে। এর এর এই বিষয়ে পুলিশ প্রশাসন বিগত দিনেও জানতো, তবে রিসেন্টলি আমরা খেয়াল করছি যে প্রচুর ধরা পড়ছে এবং সেগুলো বন্ধ করার চেষ্টা করছে প্রশাসন। কিন্তু তৃণমূল সরকারের এখানকার কিছু দালাল আছে যারা এইসব হোটেলের থেকে কাটমানি তুলে এইসব অবৈধ ব্যবসার সঙ্গে তারা জড়িত। সেই তৃণমূলের নেতাদের দৌলতে এগুলো হচ্ছে এবং এই লালবাগ শহর ঐতিহাসিক শহর, একটা পর্যটক শিল্প এই লালবাগ শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই জায়গায় এই ধরনের ব্যবসা বন্ধ করা উচিত এবং যদি প্রশাসন আরো সক্রিয় হয় তাহলে এটা একদম পার্মানেন্টলি বন্ধ করা সম্ভব।